আসসালামু আলাইকুম ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে একটা পরামর্শমূলক ভিডিও নিয়ে আসলাম। এটা আমাদের কালীগঞ্জ থানার মদাতি ইউনিয়নের একটা ঘটনা। এখানে ভুলবশত কৃষক প্যারাকট স্প্রে করেছে, মানে জঙ্গল মারা যাকে বলি আমরা, আর কৃষক নিবলে ভাষা যেটা হলো জঙ্গল মারা, এবং গ্রুপটা ছিল প্যারাকট। এই প্যারাকট দিয়ে ধানের এই অবস্থা দেখেন, পাশে কিন্তু সবুজ দেখা যাচ্ছে, এইখানে কিন্তু পুড়ে গেছে। এবং আমরা দেখি ধান যতটুকু পচে, পানি থাকার কারণে একটু কম পচে, জঙ্গল যেভাবে পচার কথা সেভাবে কিন্তু আল্লাহর রহমতে এখনও পচেনি। আশা করতেছি ধানটা হয়তো ফিরবে। আপনাদের কাছে একটু পরামর্শ যে ধানটাকে স্বাভাবিক এবং ভালো করতে একটু কী ধরনের ছত্রাকনাশক দিলে এই ক্ষেতটা ভালো হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে না আসুক, কিছুটা ভালো হওয়ার পরামর্শ চাচ্ছি। আপনারা একটু দেখে একটু পরামর্শ দেবেন। এখানে স্প্রে হয়েছে প্যারাকট ভুলবশত কৃষক স্প্রে করেছে এবং ধানটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। এই দেখেন পাশে জমিতে একদম সবুজ দেখানো যাচ্ছে। আর এই ক্ষেতটা এখানে 20 বা 25 শতক জমি হবে, এরকম 25 শতাংশ জমির মতো ধানটা কিন্তু পড়ে গেছে। এবং আমরা এখন মতো দেখতেছি যে মোটামুটি আল্লাহর রহমতে ক্ষেতটা ভালো অবস্থানে আছে, একদম গোড়া পর্যন্ত পৌঁছে যায়নি। আর প্যারাকটটা দিলেও একটু মনে হয় ডোজ কম ছিল, এই কারণে মোটামুটি এখন পর্যন্ত ক্ষেত হওয়ার মতো সম্ভাবনা আছে। তবে আপনারা একটু পরামর্শ দেবেন এই ক্ষেত্রে, যদি কারো কিছু মানে কোন ধরনের কোন ছত্রাকনাশক দিলে এই ধানটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যাবে, এবং স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারলে মোটামুটি ভালো হবে। অলরেডি দোকানদার 14 মণ ধান জরিমানা দিয়ে দিয়েছে। এই 14 মণ ধান সে যদি এটাকে একটু পরিচর্যা করে 10 মণ 15 মণ ধান উঠাইতে পারে, যেহেতু ধান লাগানো হয়েছে, ধান মনে করো যে প্রথম সার দেওয়া হয়েছে এবং একটা হওয়ার অবস্থায় 40-50 দিন পর ধান বাইর হবে, এমন অবস্থায় এই অবস্থা এবং ধানটা নষ্ট হয়ে গেছে। আপনারা একটু দেখে শুনে পরামর্শ দিবেন। অলরেডি এখানে একটা অনুখাদ্য দিয়েছে। এখন আমরা এটা আসলে আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে কোন ধরনের একটু ছত্রাকনাশক দিলে আমরা ধানটা স্বাভাবিক অবস্থায় ফিরে পাবো এবং কৃষক ফিরে পাবে, এবং দোকানদার এখন কিন্তু ধান দোকানদার হয়ে গেছে। ভুলবশত ওষুধটা দিয়েছে, কেমনে কী দিয়েছে জানি না, একটা ভুল হয়ে গেছে, ভুল ঘটনা ঘটে গেছে। এই কারণে কিন্তু এই ধান জমিটা এখন দোকানদার হয়ে গেছে। দোকানদার অলরেডি 14 মণ ধান জরিমানা দিয়েছে এবং ক্ষেতটা এখন দোকানদারের আন্ডারে। জমিটা ভুলবশত বললাম যে 1 বিঘা জমি, এখানে 14 মণ ধান উনি অলরেডি দোকানদারের কাছ থেকে নিয়ে নিয়েছেন। 14 মণ ধান তাকে ধান কাটার পর দিতে হবে। এখন ধান হলো কৃষকের নয়, এখন হলো ব্যবসায়ীর। আপনারা একটু পরামর্শ দেবেন যে এই খাতটাকে কীভাবে একটু দেখেন, কীভাবে কোনোভাবে বাঁচানো যাবে কি না। আর মূলেটা আমরা দেখলাম যে মোটামুটি শিকড়টা এখন পর্যন্ত কিন্তু শক্ত আছে, শক্ত থাকার কারণে মোটামুটি ভালো আছে। আর আর আপনারা একটু পরামর্শ দিবেন, এই যে পাশের ক্ষেত কিন্তু দেখেন একদম সবুজ, আর এই জমিটাতে প্যারাকট দরকার নেই এই অবস্থা। তবে আপনারা একটু পরামর্শ দিবেন যেটা কি দিলে, কোন ধরনের ছত্রাকনাশক সাথে অনুখাদ্য 2-4 দিন পর কি দিলে ভালো হবে, একটু পরামর্শ দেবেন। এবং এই ব্যবসায়ী ভাইটা যেন 14 মণের জায়গায় 10 মণ ধান তুলতে পারে, একটু পরামর্শ দেবেন। সবাইকে ধন্যবাদ। আর পাশের জমির ধান দেখেন কত সুন্দর সবুজ, এই দেখেন গ্রামে শুধু একটা জমির ধান এভাবে প্যারাকট দিয়ে নষ্ট হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন।